দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জেলা নারায়ণগঞ্জ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন হাজীগঞ্জ দুর্গতে, এবং 1650 সালে নির্মিত এই দুর্গটি কিন্তু মগ এবং পর্তুগিজ শত্রুদের মোকাবেলা করার জন্যই আসলে তৈরি করেছিলেন বারো ভূঁইয়ারা। এবং সেই নিদর্শন থেকে আসলে শত্রুদের মোকাবেলা করার জন্য যত ধরনের সরঞ্জাম এবং যত ধরনের স্থাপনা প্রয়োজন ছিল সে সবই কিন্তু আসলে এখানে মজুদ ছিল। কালের পরিক্রমায় হারিয়ে গেছেন সেই বারো ভূঁইয়ারা, কিন্তু রয়ে গেছে সেই ঐতিহাসিক স্থাপনা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই স্থাপনাটির প্রধান ফটকের যে গেটটি সেটিও কিন্তু ইতিমধ্যে খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার পাশাপাশি যে ওয়াচ ডকটি ছিল, যেখান থেকে আসলে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো, সেই ওয়াচ টাওয়ার সেটি কিন্তু ক্ষয়ে পড়েছে কালের বিবর্তনে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে আমরা মূল ফলকটির দিকে যাব এবং সেখানে আসলে দেখতে পাবো যে সেখানে যে মূল ফটকটি সেটি কিন্তু এখন আর নেই এবং সেটি দুর্বৃত্তরা ইতিমধ্যে খুলে নিয়ে গিয়েছেন। এবং এখানে কিন্তু মাদক সেবীদেরও একটি জমজমাট আড্ডার কথা আমরা জানতে পেরেছি, এবং এই কারণে আসলে এখানে দর্শনার্থীদের তেমন একটা আনাগোনা সেটি কিন্তু দেখা যায় না। বলা চলে যত্নার্থীর অভাবে এবং সংরক্ষণের অভাবে ঐতিহাসিক স্থাপনা এটি কিন্তু আসলে কালের গর্ভে এক প্রকার বিলীন হতে চলেছে। বেশ সাজানো গোছানো একটি স্থাপনা ছিল এটি এক সময়, এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা নিয়ে এটি আসলে তৈরি করা হয়েছে, এবং সেই স্থাপনাটি কিন্তু সেই জায়গাটি কিন্তু আসলে ধীরে ধীরে বিলীন হতে চলেছে কালের গর্ভে। এখানে কি মূল ফটক ছিল সেটি কিন্তু ইতিমধ্যে খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু আপনাদের ওয়াচ টাওয়ার যেটি আছে সেটিও আসলে একটু দেখানোর চেষ্টা করব। ওয়াচ টাওয়ারটি কিন্তু ইতিমধ্যে ক্ষয়ে পড়েছে, এবং এটি নিয়ে কিন্তু আসলে এই হাজীগঞ্জ দুর্গ এটি নিয়ে বেশ মিথ প্রচলিত হয়েছে জনমানুষের মাঝে। এই ওয়াচ টাওয়ারটি ঘিরে কিন্তু আসলে জনমানুষের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা, বিভিন্ন মুখরোচক গল্প চালু রয়েছে। আমরা জানতে পেরেছি এখানে আসলে কালো জাদু হয় এমন একটি গল্প কিন্তু, এমন একটি আলোচনা কিন্তু স্থানীয় জনসাধারণের মধ্যে রয়েছে, এবং সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে জেলা পেরিয়ে অন্যান্য জেলাগুলিতেও। এবং এখানে আসলে জাদু টোনা করা হয়, তাবিজ কবজ পুঁতে রাখা হয়, এমন বিভিন্ন গল্প এখানকার স্থানীয় মানুষ আমাদের জানাচ্ছিলেন। এবং তারা কিন্তু আসলে একটা গাছ ছমছমে পরিবেশের কথা বলছিলেন আমাকে, এবং এখানে সহজে কেউ আসলে প্রবেশ করেন না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক এই জায়গাটি ছিল কিন্তু ওয়াচ টাওয়ার। এখান থেকে আসলে পর্তুগিজ এবং মব যে বহিঃশত্রুরা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের যে গতিবিধি সেটি কিন্তু পর্যবেক্ষণ করা হতো। আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, শীতলক্ষা নদীকে ঘিরে কিন্তু আসলে এই হাজীগঞ্জ দুর্গটি গড়ে ওঠে, এবং এখান থেকে আসলে বহিঃশত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু এখানে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছিল, এবং সেগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেয়ালগুলোতে 2টি থেকে 3টি করে বড় বড় ছিদ্র রাখা হয়েছে, সেখান থেকে আসলে বহিঃশত্রুদের পথে গুলি ছোড়ার একটি ব্যবস্থা রাখা হয়েছিল। সেগুলো কিন্তু এখনো সেই ইতিহাসের সাক্ষী দিচ্ছে। 375 বছরের পুরনো ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ এটি কিন্তু ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন। এবং আমরা জানতে পেরেছি এই হাজীগঞ্জ দুর্গের বিশাল একটি অংশ, বিশাল জমি এটি কিন্তু ইতিমধ্যে বেদখল হয়ে গেছে, এবং সেটি আসলে উদ্ধারে নানান প্রকারের চেষ্টা চলছে, চিঠি চালাচালি চলছে, কিন্তু সেটি উদ্ধার করা যাচ্ছে না এখন পর্যন্ত। এবং স্থানীয় জনমানুষের দাবি এটি আসলে যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়।